সাধারণত যেটা পাস্ট লাইফ কানেকশন হয় সেটা এইভাবে আলাদা হয় না। একটা মানুষ যে তোমার জীবনে এসেছে সে তোমার মর্জিতে আসেনি, তাকে পাঠানো হয়েছে। সে যখন যাবার সে তখন চলে যাবে, তুমি যতই চেষ্টা করো না তাকে আটকাতে পারবে না। আর তার যতক্ষণ না যাওয়ার সময় এসেছে তুমি যা ইচ্ছা করে নাও, তোমরা আলাদা হতে পারবে না। দেখো, হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবনে এসেছিল, তুমি কখনোই চাওনি এই মানুষটার প্রেমে পড়ে যেতে। তোমরা দুজনেই কখনোই ভাবোনি যে তোমরা একে অপরের প্রেমে পড়ে যাবে, কিন্তু তাই হলো, তোমরা একে অপরের প্রেমে পড়ে গেলে। এবার নানান পরিস্থিতির কারণে, মেবি তোমাদের পরিস্থিতিটা ফেভারেবল নয়, মানে এমন কোনো সিচুয়েশনে তোমরা আছো যেখানে হয়তো তোমরা এক হতে পারবে না ভবিষ্যতে, বা হয়তো তোমাদের মধ্যে খুব ঝামেলা হচ্ছে, খুব আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, তোমরা একে অপরকে বুঝতে পারছো না, খুব ঝগড়াঝাটি হচ্ছে, তো তোমাদের মধ্যে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু আবার তোমরা এক হয়ে যাচ্ছ। বুঝতে পারছো না যে কি করব, কি করে আলাদা হব। আলাদা হওয়ার চেষ্টা করছো, বলে দিচ্ছ যে কালকের থেকে আমাদের ব্রেকআপ, আর কালকের থেকে আমি তোর সাথে কথা বলবো না, তোর আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, আর কোনো মেসেজ করবো না, কন্ট্যাক্ট করবো না, কিচ্ছু করবো না, এইসব বলে তোমরা আলাদা হয়ে যাচ্ছ। দেন আবার এক হয়ে যাচ্ছ, আবার কিছুদিন পরে তোমরা আবার এক হয়ে গেলে। কেন হচ্ছে এরকম, আর কি করা উচিত? সাথে থাকলে অনেক সময় ঝগড়া হচ্ছে, বা তোমাদের পরিস্থিতি তোমাদের সাপোর্ট করছে না, তোমরা ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই আলাদা হয়ে যেতে চাইছো। তোমরা জানো যে হয়তো বাড়ির লোকেরা মানবে না, বা অনেক কিছুই ইস্যুস থাকতে পারে, তো তোমরা আলাদা হওয়ার চেষ্টা করছো। অনেক কারণেই তোমরা আলাদা হওয়ার চেষ্টা করছো, কিন্তু আলাদা হতে পারছো না। কেন হচ্ছে এরকম, আর কি করা উচিত? আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা তোমার রিলেশনশিপের বেশিরভাগ প্রবলেমটাকেই সলভ করে দেবে যদি তুমি বুঝতে পারো আমি কি বলার চেষ্টা করছি। তাই আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না। এই ভিডিওটা একটা রিলেশনশিপের জন্য আমার মনে হয় দেখা খুব দরকার, অনেক কিছু তুমি জানতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। একটা কথা কি জানো তো, আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসা বা ভালোবাসার মানুষটা কখনোই আমাদের জীবনে বলে আসে না, সে হঠাৎ চলে আসে। আর ভালোবাসা কখনোই ডিল করে প্ল্যান করে হয় না, ভালোবাসা হয়ে যায়। আমাদের এই মন যে কার সাথে কখন কবে কিভাবে তার প্রেমে পড়ে যাবে এটা আমরা কেউ জানি না। অনেক সময় আমাদের লাইফে সব কিছু ঠিকই চলতে থাকে, কিন্তু হঠাৎ একটা মানুষ আমাদের জীবনে আসে আর এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়। এরকম হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে নিজের প্রচুর ভিডিওসে বলেছি, এবং আমি খুব খুব বিশ্বাস করি এই ব্যাপারটায় যে আমাদের সবারই, প্রায় সবারই একটা পাস্ট লাইফ কানেকশন থাকে। আমাদের সবার পাস্ট লাইফ আছে। কেন কি আমাদের যেই আত্মাটা, এই যে সোলটা, এই সোলটা অনেক অনেক বছর পুরনো, অনেক বছর ধরে এই সোলটা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। একটা শরীর থেকে সে আরেকটা শরীরে যায়, সেখানেই হয় আমাদের পাস্ট লাইফ কর্মা। আমাদের গত জন্মের কর্মগুলো আমাদের এই জন্মে এফেক্ট করে। আমাদের কর্মের অনুযায়ী ডিসাইড করা হয় যে কে তোমার মা হবে, কে তোমার বাবা হবে, কে তোমার বন্ধু বান্ধব, সব কিছুই তোমার কর্মার উপরে ডিপেন্ড করে। এবার আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা জিনিস বলছি, এটাকে বোঝার চেষ্টা করো। দেখো, এই যে মানুষটা, মানে যে হঠাৎ করেই তোমার জীবনে এসেছিল, যার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, এই মানুষটা তুমি কি ভগবানকে গিয়ে বলেছিলে যে আমাকে ঠিক এরকম দেখতে একটা মানুষ চাই? তুমি প্রার্থনা করেছিলে, প্রে করেছিলে ভগবানের কাছে? তুমি করোনি। হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবনে চলে এসেছে, তুমি ভাবোনি যে এই মানুষটার প্রেমে তুমি পড়ে যাবে, কিন্তু তুমি তার প্রেমে পড়ে গেলে। অনেক চেষ্টা করেছো নিজেকে আটকে রাখা, সেই মানুষের থেকে দূরে যাওয়ার, কিন্তু তাও তোমাদের প্রেম হয়ে গেল, শেষমেশ তোমরা প্রেমে পড়ে গেলে।
এবার এমন কোনো জিনিস তো তুমি ভগবানের কাছে চাওনি যে আমার এই মানুষটাকেই চাই, কিন্তু তাও এই মানুষটা এসছে। কার মর্জিতে এসছে? ওই যে উপরে যিনি বসে আছেন তার মর্জিতে। এবং তোমার পাস্ট লাইফ কার্মার অ্যাকর্ডিং এই মানুষটা তোমার জীবনে আবার এসছে। এই মানুষটা আগেও তোমার জীবনে এসেছিল, তাই এই সাইকেলটা চলতে থাকে। তো এই জন্মেও আবার এই মানুষটা তোমার জীবনে এসছে। এটা অনেক ভাস্ট একটা টপিক, এটার মধ্যে অনেক কিছু আছে জানবার। এত ডিটেলে যদি এখন আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পাস্ট লাইফের উপরে আরও ভিডিওস বানিয়েছি, সেইগুলো একটু দেখে নিও। তো আপাতত আমি এখান থেকেই বলবো যে এটা তোমার পাস্ট লাইফের একটা কানেকশন। কেন কি মানুষটা তোমার ইচ্ছেতে আসেনি, হঠাৎ করেই তোমার জীবনে এসেছে। ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা মানুষ, দেখো খুব ঠান্ডা মাথায় যদি তুমি ভেবে দেখো, প্রত্যেকটা মানুষ যারা যারা আমাদের জীবনে এসছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্যেই আসে। সে সারা জীবন তোমার সাথে থাকবে না, যে তোমার জন্মের সময় এলো, তোমার মৃত্যুর সময় তোমরা একসাথে চলে গেলে না। এই মানুষটা তোমার লাইফে হঠাৎ এক সময় আসবে, তারপর একটা ডিউরেশন অবধি থাকবে, একটা নির্দিষ্ট সময় অবধি থাকবে। সেই সময়টা 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 50 বছর হতে পারে। এই মানুষটা সেই সময় অবধি থাকবে, তারপরে সে চলে যাবে। এই যে টাইম লিমিটটা আছে, যে মানুষটা কখন আসবে আর কখন যাবে, এটা তোমার কর্মের অনুযায়ী ডিসাইড করা আছে। আমি কিন্তু এখানে তোমরা যে সবসময় যে মানে নর্মাল কোনো লাভ রিলেশনশিপের কথা বলছি না, আমি বলছি এরকম কানেকশন যেখানে দুটো মানুষই একে অপরের প্রতি কিন্তু তাদের একটা টান আছে, তাদের ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে অনেক প্রবলেমস হচ্ছে, তারা আলাদা হওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার তারা এক হয়ে যাচ্ছে, তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে না। আমি এরকম রিলেশনশিপের কথা বলছি, সবকটা রিলেশনশিপের কথা বলছি না কিন্তু। কেন, যেটা আমি প্রথমেই বললাম যে ভালোবাসা বলে আসে না আর ভালোবাসা ডিল করে হয় না। বাট আজকের ডেটে আমরা অনেক সময় ভালোবাসা আমরা ডিল করে করি, এতে খারাপ কিছু না। একটা মানুষকে আমার ভালো লাগলো, আমি তার সাথে কথা বললাম, তো আমরা একে অপরকে বলে ডেট করি, দেন আমরা রিলেশনশিপে যাই, দেন ভালো না লাগলে আমরা ব্রেকআপ করি নি। এই জিনিসগুলো হয়, আমি সেগুলোর কথা বলছি না। আমি যেটা বলছি, যেখানে তুমি রিলেশনশিপটা চাওনি কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেছে, তোমরা আলাদা হলেও তোমরা একে অপরের প্রতি আবার টান দিয়ে তোমরা চলে আসো, বিকজ তোমাদের মধ্যে এখনো ভালোবাসাটা আছে। তোমরা অনেক সময় এই প্ল্যানটা করেছো যে আমরা কালকের থেকে আলাদা হয়ে যাব, বা কালকের থেকে আমাদের ব্রেকআপ। এত জোরে বাজে ঝগড়া হয়েছে, ডিসাইড করেছো যে কালকের থেকে আর দেখা করবো না, আমরা ব্রেকআপ করে নিচ্ছি। কিন্তু 2 দিন বাদে আবার তোমরা এক হয়ে যাচ্ছ, ভুলেই যাচ্ছ কি নিয়ে ঝগড়া হয়েছিল, ব্রেকআপ হয়েছিল, আবার তোমরা একসাথে ঘুরে বেড়াচ্ছ। আবার কিছুদিন পরে তোমরা ভাবছো আলাদা হয়ে যাব। বা তোমাদের লাইফে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে তোমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো কখনো এক হতেই পারবো না, তো কি দরকার আছে ভাই, পরে গিয়ে অনেক প্রবলেম হবে, আলাদা হয়ে যাই। কিন্তু যতবারই আলাদা হওয়ার চেষ্টা করছো আবার তোমরা এক হয়ে যাচ্ছ। কেন হচ্ছে এরকম? বিকজ তোমাকে এটা বুঝতে হবে, এই সমাজ, এই সোসাইটি আমরা বানিয়েছি, এই সোসাইটির নিয়ম আমরা বানিয়েছি। কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা ডিসাইড করি। আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়েছি সোসাইটিতে, যে এটা হলে এটা হতে পারবে না, ছেলেটা যদি কম ইনকাম করে, মেয়েটা বেশি ইনকাম করে, তাহলে ওরা বিয়ে করতে পারবে না, ছেলে তার মানে ওকে ইনকাম করতেই হবে, মেয়ে সে ইনকাম না করলেও হবে। অনেক কিছু জিনিস, অনেক টাইপের নিয়ম আমরা এই সমাজে বানিয়ে রেখেছি, সেটার অ্যাকর্ডিং আমরা চলি। কিন্তু আমরা যাই ভাবি না কেন, যাই করি না কেন, এই যে উপরে যিনি বসে আছেন সে নিজের নিয়মে চলে, আর শেষমেশ আমাদের তার নিয়মেই চলতে হয়। কেন হবে? সেটাই যেটা উনি চাইবেন। তোমার কর্মের অনুযায়ী উনি ডিসাইড করেছে তোমার জন্য একটা বেস্ট প্ল্যান, আর সেটা সেইভাবেই হবে, তুমি যাই ইচ্ছে করে নাও। তো এখানে একটা সিম্পল জিনিস তোমাকে বুঝতে হবে। তুমি যখনই প্রেমে পড়ছো, অনেকজনই আমাকে ফোন করে বলে যে দাদা ব্রেকআপ হয়ে গেছে, আমি এই মানুষটাকে খুব ভালোবাসি, আমার ওকে চাই, ও আসছে না, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, পায়ে ধরছি, এই করছি, সব করেছি। একটা জিনিস বুঝতে হবে, একটা মানুষ যে তোমার জীবনে এসেছে সে তোমার মর্জিতে আসেনি, তাকে পাঠানো হয়েছে। সে যখন যাবার সে তখন চলে যাবে, তুমি যতই চেষ্টা করো না তাকে আটকাতে পারবে না। আর তার যতক্ষণ না যাওয়ার সময় এসেছে
তুমি যা ইচ্ছা করে নাও, তোমরা আলাদা হতে পারবে না। সাধারণত যেটা পাস্ট লাইফ কানেকশন হয় সেটা এইভাবে আলাদা হয় না। একটা মানুষ, যে মানুষটা হঠাৎ তোমার জীবনে এসেছে, সে এসেছে তোমার জীবনে কিছু চেঞ্জেস আনার জন্যে। সে মানুষটা এসছে তোমার জীবনে একটা পরিবর্তন আনার জন্যে। সেটা পজিটিভ হওয়ার চান্সেসটাই বেশি, যে কিছু পজিটিভ পরিবর্তন আনার জন্যে এই মানুষটা তোমার জীবনে এসছে। সে মানুষটা ততদিন অবধি তোমার জীবনে থাকবে যতদিন অবধি তোমার কর্মের অনুযায়ী ওই উপরে যিনি বসে আছেন উনি তোমাকে লিখেছে। সে মানুষটাকে তোমার ভাগ্যে যত দিনের জন্য লেখা হয়েছে সে তত দিনের জন্যে তোমার ভাগ্যে থাকবেই। জোর করে আমার যেটা বলার উদ্দেশ্য বা এই ভিডিওটার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোনো সময় কোনো রিলেশনশিপকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না, জোর করে ওটার মধ্যে নিজের থেকে চেঞ্জেস আনার চেষ্টা করো না। যে এই মানুষটাকে ভগবান পাঠিয়েছিল, তুমি তার সাথে রিলেশনশিপ করলে, এবার তুমি নিজের ইচ্ছেতে তাকে ছেড়ে দিতে চাও, সেটা হবে না। এসছিল তার মর্জিতে, যাবেও তার মর্জিতে। তুমি জাস্ট নিজের রোলটা প্লে করে যাও, তুমি তোমার ক্যারেক্টারটা প্লে করে যাও, গো উইথ দ্য ফ্লো। ঝগড়া করছো, ঠিক আছে, ঝগড়া হয়েছে, একে অপরের সাথে কথা বলো, ঠিক করো, এগিয়ে যাও। এত ভেবো না যে ভবিষ্যতে আমরা এক হবো কিনা, ও এত ঝগড়ুটে, পরে আমরা সাথে সাথে থাকতে পারবো কিনা, এত ভেবো না। প্রতিদিন সাথে আছো, সাথে ভালো সময় কাটাও, ঝগড়া হবে, সেই ঝগড়াটাকে মিটিয়ে নিয়ে আবার এগিয়ে যাও। এত কিছু ভেবো না যে আমরা সাথে থাকতে পারছি না, আমরা পারছি না, এটা হবে না, সেটা হবে না, ভবিষ্যতে এটা হবে না, মা বাবা মানবে না, ওর জাত আলাদা, আমার জাত আলাদা, এটা হবে না, সেটা হবে না, এত কিছু ভেবো না। এটাকে খুব প্র্যাকটিক্যালি তোমাকে ভাবতে হবে যে এই রিলেশনশিপটা তোমার মর্জিতে হয়ইনি, তো শেষও তোমার মর্জিতে হবে না। এটাকে তোমাকে সহ্য করতে হবে। এবার তুমি এটাকে কি করে সহ্য করবে সেটা তোমার উপরে। তুমি রাগ করে সহ্য করো নাকি সাথে এনজয় করে এটাকে তুমি কাটাবে, এই লাইফ স্প্যানটাকে বা এই টাইম স্প্যানটাকে, সেটা তোমার উপরে। এটা তোমার উপরে, তুমি কি করে কাটাবে। কিন্তু তোমাকে ততদিন কাটাতেই হবে যতদিনের জন্য এটা লেখা আছে। এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাই এমন পরিস্থিতিতে কি করা উচিত, একটাই জিনিস যেটা আমি সবসময় বলি, যে তার উপরে বিশ্বাস রাখো। তুমি তোমার পাস্ট লাইফে কি করেছো তুমি জানো না, কিন্তু এই লাইফে তুমি কি করছো তুমি জানো। নিজের কর্মের উপরে ফোকাস করো, চেষ্টা করো ঝগড়া না করার। সামনের মানুষটা যেমনই হোক না কেন, তুমি তোমার কর্মটা ভালো করে করো। বি অনেস্ট, বি কাইন্ড, বি গ্রেটফুল। সৎ থাকো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সবসময় থ্যাঙ্কফুল থাকো উপরওয়ালার কাছে যে তোমার লাইফে অ্যাটলিস্ট কেউ আছে। অনেকজন আছে এই পৃথিবীতে যারা একদমই একা, তাদের লাইফে কেউই নেই। তা তোমার লাইফে একটা পার্টনার আছে, তার ইম্পর্টেন্সটা বোঝো। তোমরা যখন একে অপরকে মেন্টাল সাপোর্টটা দাও, সেই দিনগুলোর কথা মনে করো যে তোমরা একে অপরের কাছ থেকে কিছু ভালো তো পেয়েছো। সে ভালোটা মনে করে সামনের মানুষের সাথে ঝগড়া করো না। যেমন চলছে সেটা চলুক, রিলেশনশিপটাকে ভালো করার চেষ্টা করো, যতটা পারো চেষ্টা করে যাও। তারপরে যখন এটা শেষ হবার, এটা এরকম পরিস্থিতি আসবে যেটা আপনা আপনি শেষ হয়ে যাবে। কিন্তু আবারও বলবো, আমি কিন্তু আজকে এই ভিডিওটা সেই রিলেশনশিপগুলোর জন্য বানিয়েছি যেখানে টানটা দুই তরফাই আছে, দুজনেই একে অপরকে ভালোবাসে, ঝগড়া করে আবার তারা এক হয়ে যায়, দুজনেই ডিসাইড করে যে কালকের থেকে আর কথা বলবো না, কিন্তু আবার তারা এক হয়ে যায়, বিকজ তাদের মধ্যে ভালোবাসাটা আছে। আর এই ভালোবাসাটা ওই উপরে যিনি আছেন উনি একটা ব্লেসিং, একটা আশীর্বাদের রূপে তোমার জীবনে দিয়েছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করো, আলাদা হওয়ার কথা বলো না, একে অপরের সাথে থাকো, একে অপরকে বোঝার চেষ্টা করো। যত ঝামেলা হবে তোমরা আরো একে অপরকে বুঝবে। আর যখন আলাদা হবার, তখন এই উপরে যিনি বসে আছেন এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে যে তোমরা ঠিক আলাদা হয়ে যাবে। তোমাদের নিজের থেকে জোর করে নিজেকে আলাদা করতে হবে না, বা এই প্রশ্নটা করতে হবে না কেন আলাদা হতে পারছি না, কি না কি, কিচ্ছু ভাবতে হবে না। পাস্ট লাইফ না প্রেজেন্ট লাইফ, কোন লাইফ, কিচ্ছু ভাবতে হবে না। জাস্ট গো উইথ দ্য ফ্লো। ওই বললাম, সৎ থাকবে, ভালো ব্যবহার করো, নিজের কর্মটা করে যাও। একটা রিলেশনশিপ মেনটেন করা এত সহজ নয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক লড়তে হয়। ভালোবাসা কখনোই সহজ নয়।
আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমাদের বোঝাতে পেরেছি। জানি না ভিডিওটি কেমন হয়েছে, কেমন তোমাদের লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।